এখন আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য প্রমাণ করে দেখাবো। সেটা হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৬.৩ অনুশীলনীর ৭ নাম্বারটা। এটা ২০২৬ সালের বইয়ের ৭ নাম্বার, কিন্তু এর আগের বইগুলোতে এটা খুব সম্ভবত ১১ না ১২ নাম্বারে ছিল, এরকমই হবে আশেপাশেই। তোমরা একটু খুঁজে নিও। এটা পরীক্ষায় প্রায়ই আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা প্রায়ই পরীক্ষায় আসে। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবে। আর এমন একটা উপপাদ্য আমরা অলরেডি উদাহরণ ২ এর মধ্যে কিন্তু প্রমাণ করেছিলাম। এটার থেকে একটু বেশি করা লাগছিল ওখানে। তারপর আমি এটা আবার প্রমাণ করে দিব। তোমরা একটু মনোযোগ দাও। এখানে কি বলেছে দেখো। সাধারণ নির্বাচন বা প্রশ্নটা হলো যে একটা ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, মানে একটা বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে দিয়েছে। প্রমাণ করতে বলেছে হলো এবি আর এসি এর যোগফল এডি এর দ্বিগুণের থেকে বড় আর কি। এডি এর দ্বিগুণ অপেক্ষা বড়। এখন আমরা কিভাবে প্রমাণ করতাম উপপাদ্যগুলো? প্রমাণের তো পদ্ধতি ছিল। সেটা হলো প্রথমে প্রশ্নটা দেখতাম, প্রশ্নের পরে যদি প্রশ্ন আমার লিখতে মন চায় লিখবো, না মন চাইলে লিখবো না। প্রশ্ন লিখলে সেটাকে আমরা বলি সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের পরেই চিত্র আঁকতে হয়। পুরো সাধারণ নির্বাচনটা দেখেই চিত্র আঁকতে হয়। এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। দেখো একটু, এখানে যা বলছে ওইভাবে আমি চিত্র আঁকবো। বলছে যে এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমি এক কাজ করি, একটা ত্রিভুজ নিয়ে নেই। কেমন ত্রিভুজ সেটা বলে নাই, ইচ্ছা মতো নিলেই চলবে। যাও, এটা এবিসি ত্রিভুজ আমরা দিয়ে দিলাম। এবার বলছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো এই যে এটা মনে করো ডি। এবার বলছে যে প্রমাণ করো যে এবি আর এসি এর যোগফল। দেখো বলছে এবি আর এসি এর যোগফল, অলরেডি বাহু দুটো আছে, এডি এর দ্বিগুণের থেকে বড়। এখন এডি তো এখানে উৎপন্নই হয়নি, তাহলে আমাকে কি করতে হবে? এ আর ডি যোগ করতে হবে। তাহলে এ আর ডি যোগ করে দাও। তাহলে চিত্র আঁকা শেষ। একটু ভালো করে লক্ষ্য করো, প্রশ্নে যতটুকু বলেছে ততটুকু চিত্র আমার আঁকা শেষ। এখানে একটা ত্রিভুজের কথা বলছিল, নাম এবিসি নিয়ে নিলাম, তাহলে সেটা আবার বলছিল যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। হ্যাঁ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিয়েছি। প্রমাণে দেখেছি এবি লাগবে, আছে এবি। এসি লাগবে, আছে এসি এখানে। আর এডি এর দ্বিগুণ থেকে বড়, তার মানে এডিও লাগতো, এই জন্য এডি যোগ করে ফেলছি। তার মানে প্রশ্নে যা যা বলা আছে তা করা হয়ে গেছে এখানে। এইবার এই চিত্রের নিচে হলো বিশেষ নির্বাচন লিখতে হবে, কিন্তু এখানে আমি চিত্রের নিচে লিখবো না, আমি চিত্রের পাশ দিয়ে লিখবো, কারণ আমার জায়গা বাঁচানোর জন্য জায়গা লাগবে, জন্য আমি এই নিচে লিখতেছি না। তোমরা ঠিকই নিচে লিখবা। এখন দেখো, সাধারণ নির্বাচনের পর চিত্র, চিত্রের পর থাকতো হলো বিশেষ নির্বাচন। এখন বিশেষ নির্বাচনটা কি ছিল? বিশেষ নির্বাচন কিছুই না। বিশেষ নির্বাচন হলো ওই সাধারণ নির্বাচন যা আছে তাই লিখবো। এখানে যদি নাম দেওয়া না থাকে, যেমন এখানে এবিসি বিসি বাহুগুলো বলে দিয়েছে না, যদি বলা না থাকতো তাহলে আমি কি করতাম? এই বাহুর নামগুলো বলে আবার এটা লিখতাম। কিন্তু যেহেতু সবকিছু বলেই দেওয়া আছে, তাহলে আমি এখানে মনে করি না দিয়ে দেওয়া আছে দিয়ে লিখবো। আমি আগেই বলেছি যে দেওয়া আছে কি কি সেটা আমরা লিখে ফেলবো। তোমরা যদি আগের গুলো দেখো ভিডিও, তাহলে এটা বুঝতে খুবই সহজ হবে। তোমরা কিন্তু ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে পর্ব অনুসারে দেখো, তাহলে খুবই সহজে বুঝতে পারবে। দেখো, দেওয়া আছে হলো এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। প্রমাণ করো যে, আমি কি স্যারকে প্রমাণ করতে বলবো? আমি পরীক্ষার মধ্যে বলবো প্রমাণ করো যে? টিচার কি প্রমাণ করবে? প্রমাণ তো আমি করব। তাহলে এখানে বলতে হবে প্রমাণ করতে হবে যে, করো যে না, প্রমাণ করতে হবে যে এবি আর এসি এর যোগফল এডি এর দ্বিগুণের থেকে বড়। এর আগের যেগুলো আমি করেছি দেখবা যে যখন এরকম নামটাম সব দেওয়া থাকে তখন আসলে কিছুই লাগে না, শুধুমাত্র এর আগে একটা দেওয়া আছে যোগ করতে হয়, আর বাকি যা আছে সবই লিখতে হয়, শুধু প্রমাণ খরচের জায়গায় দিতে হয় প্রমাণ করতে হবে যে। দেখো, এই প্রশ্নটা এভাবে না থেকে এভাবে থাকতে পারে। কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ থেকে বড়। দেখো, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর উপর অঙ্কিত, যে তৃতীয় বাহু এটার উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণের থেকে বড়। এভাবেও থাকতে পারে প্রশ্ন। তখন কিন্তু আমরা ঠিকই এভাবে লিখবো যে মনে করি ত্রিভুজ, এখানে দেওয়া আছে জায়গা মনে করে দিতাম, আর নাম যা দিব সেই নাম অনুসারে কিন্তু এটা আঁকতে হতো, লিখতে হতো আর কি। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এবার দেখো, অঙ্কন লাগবে এখানে, কারণ আমার এই যা অবস্থা এখানে আছে এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না এত সহজে। তাহলে আমার একটু বাড়তি কাজ করতে হবে। সেটা হলো এই যে এডি আছে না, এডি, এডিকে আমি একটু বর্ধিত করব।
এডিকে এতটুকু বর্ধিত করব যেন এডি সমান ডি হয়। এটা যদি নাম ই দেই আর কি, মানে এডি এর সমান করে আমি ডি এঁকেছি এখানে, আর সি কমা ই যোগ করব। এটা আমি এক্সট্রা করে নিলাম আমার প্রমাণের স্বার্থে, তাই এটা আমাকে এখানে বলে দিতে হবে। এডিকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এডি সমান ডিই হয়, এডি সমান ডিই হয়, মানে এডি আর ডি সমান। এরপরে কি করছি, সি বিন্দু আর ই বিন্দু যোগ করছি, তাহলে সি বিন্দু আর ই বিন্দু যোগ করি, মানে সি কমা ই যোগ করি, যেটাকে বলা হয়। এবার আমি প্রমাণে চলে যাবো। দেখো প্রমাণ খুবই সহজ, একটু বোঝাই দিই, তোমরা একটু মনোযোগ দাও, তাহলে খুব সহজে বুঝতে পারবে, কারণ এটা অনেক বেশি সহজ। একটু লক্ষ্য করো ভালো করে, একটু ভালো করে লক্ষ্য করো, একটু দেখলেই বুঝতে পারবে। এই যে আমি কেন এটা ত্রিভুজ উৎপন্ন করালাম জানো, আমি এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখাতে চাই। দেখো এটা সমান করে আঁকলাম, এটা আর এটা আগে থেকেই সমান, কারণ ডি মধ্যবিন্দু বিসি এর। আর এই দুইটা হলো এদের অন্তর্ভুক্ত কোণ, যে দুইটা হলো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি হয়, সমান হয়। তাহলে দুটি বাহু সমান, এদের অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম। এখন এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমার এখানে বলতে কোনো বাধা আছে যে এ বি বাহু আর সি বাহু সমান? কারণ এই দুইটা কোণের বিপরীত বাহু তো সমান, আমি বলতেই পারি। এবার খেয়াল করে এই বড় ত্রিভুজের দিকে লক্ষ্য করে, বড় ত্রিভুজের এর এই দুই বাহুর যোগফল এটার থেকে বড়, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হবে। তাহলে আমি এটা আর এটার যোগফল এটার থেকে বড় বলতেই পারি। পরে এটাকে আমি দূর করে এটা লিখে দেব, যেহেতু এই দুইটার যোগফল এটার থেকে বড়, তার মানে আমি বলতে পারি এইটা আর এটার যোগফলও এটা থেকে বড়, কারণ এটা সমান বলছে মাত্রই। তারপর কি ঘটবে দেখো, এ বি আর এসি এর যোগফল পুরাটা থেকে বড়, মানে হলো এটার দ্বিগুণ থেকে বড়, কারণ দেখো এইটা আর এটা সমান, মানে এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো এটার দ্বিগুণ, কারণ এটা আর এটা যেহেতু সমান, তাহলে আমি এটার দ্বিগুণ পুরোটা বলতে পারি না। তাহলে প্রমাণ হয়ে যাবে এবি আর এসি এর যোগফল এই এই তোমার এডি দ্বিগুণ অপেক্ষা বড়। তো এটা এখন আমরা লিখবো, কিভাবে লিখবো একটু খেয়াল করো। প্রমাণ সবই জানা আছে, লিখে দেয়। ত্রিভুজ এবিডি সর্বসম দেখানোর জন্য শর্ত ছিল কি, যে দুইটা ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো, সেই দুইটা ত্রিভুজের নাম লিখবো, লিখে তুলনা করব। অবশ্যই তথ্যগুলো আমার আগে থেকে জানা থাকতে হবে, যেমন সর্বসম দেখানোর জন্য যা যা তথ্য প্রয়োজন সবই আমার জানা আছে, এই জন্য আমি সরাসরি তুলনা করব কাকে কাকে, এবিডি আর ইডিসি বা ডিইসি, ত্রিভুজ ডিইসি ডিইসি। এখন এর মধ্যে তুলনা করলে প্রথমে বিডি সমান ডিসি আমরা লিখতে পারি, বিডি সমান ডিসি। আমরা লিখতে পারবো এডি সমান ডি, আবার এডি সমান ডি। এখানে সাইড নোট দিবা, ডি হলো বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। আর এখানে হলো অঙ্কন করেছি, এভাবে অঙ্কন করেছি, দেখো অঙ্কন করার সময় বলে নিয়েছি যে এডি আর ডি সমান করে রাখছি, তাহলে এডি আর ডি কে সমান বলতে পারবো না, পারবো তো। আর এই দুইটা হলো বিপ্রতীপ কোণ, তাহলে এডিবি কোণ, কোণ এডিবি সমান হলো কোণ ইডিসি, কোণ ইডিসি। এর কারণ বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ। এখন তাহলে আমরা বলতে পারবো যে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করলাম, ওই দুইটা ত্রিভুজের দুটি বাহু সমান আর অন্তর্ভুক্ত কোণ সমান। এখানে কিন্তু অবশ্য অন্তর্ভুক্ত কথাটা লিখে দিবা, না হলে নাম্বার কেটে নেবে। এখানে অন্তর্ভুক্ত, এখানে অন্তর্ভুক্ত কথাটা লিখে দেবা। এখন তাহলে আমি যে দুইটা ত্রিভুজকে তুলনা করেছি এদের নাম লিখি, ত্রিভুজ এবিডি সর্বসম, ত্রিভুজ ডিইসি, ত্রিভুজ ডিইসি। সাইড নোট দিবা, বাহু কোণ বাহু উপপাদ্য, উপপাদ্য এটা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম হয়ে গেছে। এখন এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, এখন তাহলে আমি এভাবে লিখতে পারি যে এই সমান সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলা হতো, আর এই বাহুগুলোকে সমান বলা যায়। তাহলে আমার এখন আর বলতে বাধা নাই যে এ বি সমান হলো সি, বা সি সমান হলো এ বি। তুমি যেটা মন চায় সেটা আগে লিখো, কোনো সমস্যা নেই, এটা আমি বলতে পারবো। এবার এই যে বড় ত্রিভুজ, এই ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ সি ই এসি প্লাস সি, এসি প্লাস সিই গ্রেটার দেন এই,
কারণ একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড়, সাইড নোট দিয়ে দিবে। এখন দেখো আমি মাত্র সি আর এবি কে সমান বলেছি, তাহলে আমি কি লিখতে পারি এসি প্লাস এবি। এই যে এসি প্লাস এবি, কারণ সি এর পরিবর্তে এবি বসাতে পারবো না, এখানে তো সি আছে, তাহলে সি এর পরিবর্তে এবি বসানোই যায়, তো বসাই দিলাম এখানে। আর তুমি যদি ডিটেলসে লিখতে চাও তাহলে এডি প্লাস ডি লিখতে পারো সরাসরি, যে এডি প্লাস ডি। দেখো এই মানে হলো এডি প্লাস ডি, বা এসি প্লাস এবি গ্রেটার দেন এডি আর ডি। কেমন? এডি আর ডি সমান না, তাহলে ডি এর পরিবর্তে আমি আবার এডি বসাতে পারি, তাহলে এটার পরিবর্তে আবার এডি বসাতে পারবো। তাহলে 2AD প্রমাণ হয়ে গেছে। এটা একটু সাজাই লিখি, এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, এটাই প্রমাণিত। এটা আমাকে দেখাতে বলেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু বারবার আসে এটা। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। পরের পর্বে আমরা পরের উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো। আসসালামু আলাইকুম।